বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা অনেকেই ইমানের দুর্বলতার অভিযোগ করে থাকি। ইমানকে বাড়িয়ে নেওয়া আসলে খুব সহজ একটা কাজ। ধরা যাক আমার কাছে একটা খালি গ্লাস আছে আর আমার জগে দুধ আছে, আমি গ্লাসে দুধ ঢালবো, আমি ঢাললেই আমার গ্লাসটা পরিপূর্ণ হয়ে যাবে। ইমানকেও এভাবে দুধ ঢালার মতো বাড়িয়ে নেওয়া সহজ, আলহামদুলিল্লাহ। এই বিষয়ে প্রথমেই যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের মাধ্যমে খুব স্পষ্ট করে আমাদেরকে একটা বিষয় জানিয়ে দেওয়া হয়েছে, তা হচ্ছে ইমানের হ্রাস বৃদ্ধি আছে। আল্লাহ তাআলা স্পষ্টত আল কোরআনে বলছেন, যেমন সূরা আনফালের আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। প্রকৃত মুমিন হচ্ছে তারাই যাদের সামনে আল্লাহর কথা উল্লেখ করা হলে তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে, এবং তাদের সামনে যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন এই আয়াত তাদের ঈমানকে বাড়ায়। এটা খুব স্পষ্ট একটা আয়াত। দ্বিতীয় আরেকটা আয়াত আছে সূরা আত-তাওবায় মুনাফিকদের সম্পর্কে, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা। মুনাফিকদের সামনে যখন নতুন একটা সূরা নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, সেটা তাদেরকে শোনানো হয়, তারা নিজেদের মধ্যে উপহাস করে বলতে থাকে, আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা, তোমাদের মধ্যে কার ঈমান এই সূরার কারণে বৃদ্ধি পেয়েছে। ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানান ওয়া হুম ইস্তাবশিরুন। আল্লাহ মুমিনদের পরিচয় দিচ্ছেন যে মুমিনদেরকে এই সূরাটি তাদের ঈমান বাড়িয়ে দেয়। যখন নতুন একটা সূরা আসে, নতুন একটা সূরার সাথে, নতুন একটা আয়াতের সাথে যখন একজন মুমিনের পরিচিতি ঘটে, তখন এই সূরা এবং আয়াত তার ঈমানকে বাড়িয়ে দেয়। এটা তার ঈমানের লক্ষণ। ওয়া হুম ইস্তাবশিরুন, এবং তারা এটা নিয়ে উৎফুল্ল হয়, আনন্দিত হয়। নতুন আল্লাহ তাআলার একটা বিধান জানতে পেরে তারা আনন্দিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকু আস-সাওবু ফাসআলুল্লাহ তাআলা আন ইউজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম। তিনি বলছেন, যেভাবে পোশাক পুরানো হয়ে যায় ঠিক সেভাবে তোমাদের অন্তরে ঈমান মলিন হয়ে যায়, দুর্বল হয়ে যায়, পুরনো হয়ে যায়। আল্লাহর কাছে চাও তিনি যেন তোমাদের ঈমানকে রিনিউ করে দেন। আল্লাহুম্মা জাদ্দিদিল ঈমানা ফি কুলুবিনা। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে ঈমানকে পুনর্জীবিত করেন, রিনিউ করেন। মুআয রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা সুন্দর কথা আছে। তিনি বলছেন, ইজলিস বিনা নুমিন সাআ, যে আসো বসি, আমরা কিছুক্ষণ ঈমান আনি। কিছুক্ষণ ঈমান কিভাবে আনা যায়? এর অর্থ হচ্ছে আমরা কিছুক্ষণ আল্লাহকে স্মরণ করি, এই সময়ের মধ্যে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। তাহলে ঈমানকে বৃদ্ধি করা সম্ভব, এবং ঈমানকে বৃদ্ধি করতে হবে, ঈমানকে প্রোটেক্ট করতে হবে এবং বৃদ্ধি করতে হবে। ঈমান হচ্ছে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঈমান সবচেয়ে মূল্যবান সম্পদ। মানুষ যেমন তার মূল্যবান সম্পদকে প্রোটেক্ট করে, এর পরিচর্যা করে, বারবার দেখে এটা ঠিক আছে কিনা, ব্যাংকে টাকা থাকলে হিসাব মিলায় বারবার, লাভ ঠিকমতো আসছে কিনা, বৃদ্ধি ঠিকমতো, প্রবৃদ্ধি ঠিকমতো হচ্ছে কিনা, কোনো কিছু কমে গেল কিনা, সামান্য একটু যদি কমে যায়, লস হয়ে যায়, তার যতই সম্পদ থাকুক, সামান্য একটু লস হয়ে গেলে দেখবেন সম্পদশালী লোকেরা যারা সম্পদকে ভালোবাসে তারা কষ্ট পায়, মনের মধ্যে আঘাত পায়। আমি হয়তো আমরা দরিদ্র মানুষ ভাবতে পারি যে তার এত সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদ থেকে তার অল্প কিছু সম্পদ চলে গিয়েছে, কী এমন ক্ষতি? কিন্তু সে সম্পদের মূল্য বুঝে, আমরা না বুঝলেও। আমাদেরকে ঈমানের মূল্য বুঝতে হবে। এই ঈমানের মধ্যে সামান্য আঁচড় যেন না পড়ে, এই জন্য আমাদের ইলম এবং আমলের পথ অবলম্বন করতে। এছাড়া আমাদের দ্বিতীয় নাজাতের কোনো উপায় নেই, মুক্তির কোনো উপায় নাই। এই মুক্তির একটাই দাওয়াত, মুক্তির পথ, জান্নাতের পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ একটাই, এটা হচ্ছে ঈমান, ইলম এবং আমলের পথ। ইলম এবং আমল জানতে হবে এবং জানার ভিত্তিতে মানতে হবে। এর কোনো একটা দিক যদি না থাকে, যদি জানি কিন্তু না মানি, তাহলে আমরা হয়ে গেলাম মাগদুব আলাইহিম, যাদের থেকে আমরা সূরা ফাতিহা আশ্রয় চাই। আর আমরা যদি না জেনেই পালন করতে থাকি, যেরকম অনেক মানুষ না জেনেই ধর্ম পালন করে যাচ্ছে সমাজে প্রচলিত যা কিছু সেই অনুযায়ী, তাহলে আমরা যাদের কাছ থেকে আশ্রয় চাচ্ছি সূরা ফাতিহা ওয়ালা দল্লিন, তাদের অনুরূপ হয়ে গেল। এই দুইটা গোষ্ঠী থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই প্রত্যেক নামাজে, এবং চেয়ে আমরা সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে চাই, যে পথটা হচ্ছে ইলম এবং আমাদের পথ, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আসেন ঈমান আমরা বাড়াবো। এখানে ঈমান বাড়ানোর জন্য আমাদের সালাফদের একটা কথাকে খুব ভালো করে অ্যানালাইসিস করতে হবে। ঈমানের একটা খুব ছোট্ট সংজ্ঞা তারা দিয়েছেন, এবং এই সংজ্ঞাটা একটা অমূল্য রত্ন। তার আগে সালাফ কাদেরকে বলছি? সালাফ বলতে এই সালাফ শব্দটা থেকে অনেকেই যেহেতু নিজেকে নামকরণ করে থাকেন সালাফি, যে আমি সালাফদের পথে, সে সালাফি, কেউ নিজেকে সালাফি বলা মানে আমি সালাফদের পথে
আছি বা আমি সালাফের পথে চলতে চাই। তো সেখানে অনেকেই বলেন আমি চলতে চাই, কিন্তু তারা সবসময় যেই বলে যে আমি সালাফি সেই সালাফের পথে চলতে পারে না। যেমন অনেকেই বলে আমি মুসলিম, কিন্তু তার মধ্যে ইসলামের দেখায় কোনো কিছুই নাই, বলে যে মুসলিম কিন্তু সে সালাত আদায় করে না, নামাজ পড়ে না। তেমনিভাবে অনেকে বলেন যে আমি হয়তো সালাফি, সে বলছে আমি সালাফি, কিন্তু তার মধ্যে সে যেই নীতিটা অনুসরণ করতে আগ্রহী সে বলছে সেটা সে তার প্রতিফলন ঘটছে না তার মধ্যে হয়তো আমরা অনেক দুর্বলতা, খারাপ কোয়ালিটি দেখছি। এই জন্য আমাদের মনে এই শব্দটা সম্পর্কে অনেক সময় নেগেটিভ ধারণা তৈরি হয়, কিন্তু শব্দটা ভালো এবং শব্দটা সঠিক। এটা একটা পথকে বোঝায়, যেই পথটা আমাদের সবার অনুসরণ করতে হবে। এখন এই বিষয়টার অর্থ কী? অর্থ হচ্ছে সালাফ বলতে কাদেরকে বোঝায়? সর্বপ্রথম যেটা বোঝাতে হচ্ছে সাহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি এবং তার সাহাবিদের অনুসারী তাবে এবং তাদের অনুসারী তাবে এই 3 জেনারেশন, পার্টিকুলার 3 জেনারেশনকে নির্দিষ্ট করার কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঘোষণা দিয়েছেন, একটা সার্টিফিকেট দিয়েছেন 3 জেনারেশনকে, আমাকে আপনাকে দেননি। এই 3 জেনারেশনকে যে সার্টিফিকেট দিয়েছেন সেটা হচ্ছে তালা খায়রুল কুরুন, তারা সমস্ত জেনারেশনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জেনারেশন, এবং তারা দিনকে বোঝার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে তারাই হচ্ছে গিয়ে মডেল, তারাই আদর্শ। এই জন্য আজকে মুসলিম উম্মার মধ্যে যত বিভিন্ন মতবিরোধ, মতভেদ, পথভ্রষ্টতা, বিভ্রান্তি, সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামকে এই 3 জেনারেশনের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী না বোঝা। সাহাবিরা তাদের চোখের সামনে ওয়াহী অবতীর্ণ হয়েছে, তারা এর প্রসঙ্গগুলো জানতেন, তারা আরবি ভাষা সবচেয়ে বেশি ভালো জানতেন, কোরআন তারা সবচেয়ে বেশি ভালো বুঝতেন। পরবর্তী ভাষাবিদদের চেয়ে সাহাবিদের আরবি ভাষার জ্ঞান ভালো ছিল, কারণ সাহাবিরা খাঁটি আরব ছিলেন। সুতরাং কোরআন বলেন, হাদিস বলেন, এবং তাদের এরপর তারা তাকওয়ার দিক থেকে এবং তারা অন্তরের পরিচ্ছন্নতার দিক থেকে পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে শ্রেষ্ঠ। এই জন্য তারা যেভাবে কোরআন হাদিসকে বুঝেছেন, এভাবে বোঝা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। তো আজকে যেই কোরআন এবং হাদিসের কথা বলতে চান, অনেকে আজকে কোরআনের হাদিসের কথা বলে, অনেকে আলেম না হয়েও, অনেকে এই দিন সম্পর্কে কোনো পড়াশোনা না করেও বিভিন্ন ফিল্ডের মানুষ দিন সম্পর্কে বলুক, ভালো কথা, আমরা এটা তো উৎসাহ দিই। যারা অন্যান্য ফিল্ডের মানুষ তারা দিন সম্পর্কে কোরআন সম্পর্কে বলছে, উৎসাহ দেয়, কিন্তু তাদেরকে আমরা বাধ্য করব যে আপনাকে সঠিক মূলনীতিগুলো অনুসরণ করতে হবে। আপনি যদি দিন সম্পর্কে কথা বলতে চান, আপনাকে অনুসরণ করতে হবে। এই জায়গাতেই আমাদের ঘাটতি, যে অনেকে দেখা যাচ্ছে কোরআনের তাফসির করছেন, কিন্তু তাফসিরের মূলনীতি সম্পর্কে তার কোনো ধারণাই নাই, এবং মূল তাফসির গ্রন্থ পড়ার মতো কোনো যোগ্যতাই নাই। তাহলে কীভাবে তিনি করবেন? তিনি একজন অন্য ফিল্ডের মানুষরা যদি তাফসির করতে চান, অন্ততপক্ষে তাকে তাফসিরের জন্য প্রয়োজনীয় যে জ্ঞান সেটা অর্জন করতে হবে। এই জন্য সাবধান, আমি সবাইকে সাবধান করব যে কারো কথা ভালো লাগলেই তার কথাটা আপনি একদম 100% চোখ বন্ধ করে গ্রহণ করে নেবেন না। এটাকে যাচাই বাছাইয়ের জন্য মনকে উন্মুক্ত রাখবেন, যে সুযোগ পেলে আপনি আলেমদেরকে জিজ্ঞেস করবেন, যাচাই করে নেবেন। এটা আমার কথাই হোক আর যার কথাই হোক, আর একজন আলেমের কথা হোক, অথবা আর সাধারণ মানুষের কথা হলে তো আরও বেশি প্রযোজ্য। অন্য ফিল্ডের কেউ, একজন হয়তো ডাক্তার, একজন হয়তো ইঞ্জিনিয়ার, একজন সাইকিয়াট্রিস্ট, তিনি কোরআনের আয়াত সম্পর্কে বিভিন্ন কথা বলছেন, শুনতে ভালো লাগছে, কারণ তিনি ভালো বক্তা। তিনি ভালো বক্তাটা তার কথা সঠিক হওয়ার কোনো নিশ্চয়তা না। আমরা তাকে ডিসকারেজ করছি না, তিনি বলুক, কিন্তু তাকে জেনে বলতে হবে, তাকে সঠিক মানহাজের উপর, সঠিক মেথোডোলজির উপর বলতে হবে। এবং আমাদেরকে ভালো লাগলে আমি শুনলাম, ঠিক আছে, ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, কারণ ঈমান আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। সালাফরা ঈমানের যে সংজ্ঞা দিয়েছেন সেটা বলছিলাম। সালাফদের ঈমানের সংজ্ঞাটা আমাদেরকে সুন্দরভাবে, এইটা আমরা অনেক সময় আমরা যারা আকীদার দার্স করেছে, আকীদা মানে বিশ্বাসের যে বিষয়টা, কী বিশ্বাস করতে হয়, এই বিষয়ে যে পড়াশোনা, এটার নাম হচ্ছে আকীদা। আকীদা সম্পর্কে আমরা যারা কোনো কোর্স করেছি, বইপত্র পড়েছি, লেকচার শুনেছি, আমরা হয়তোবা কেউ এই সংজ্ঞাটা জানতেও পারি তাত্ত্বিকভাবে, কিন্তু আজকে আমাদের ঈমান বাড়ানোর জন্য এই সংজ্ঞাটাকে কেটে কুটে অ্যানালাইসিস করতে হবে। এই কথাটা হচ্ছে সালাফরা যে খুব সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন, এর চেয়ে সুন্দর কোনো সংজ্ঞা হয় না। সেটা হচ্ছে ঈমান ও কাউলুন ওয়া আমাল ইয়াজিদ ওয়া ইয়ানকুস। ঈমান হচ্ছে কথা এবং কাজ, এবং এটা বাড়ে এবং কমে, এই জিনিসটা আগেই আমরা দেখলাম। আর কথা এবং কাজ, এই যে একটু বোঝার বিষয় আছে, এবং এর আলোকে ঈমানকে তারা বলছেন কথা এবং কাজ। এই জিনিসটা বোঝার সাথে সাথে আমরা দেখি কিভাবে আমরা খুব দ্রুতই আসলে ঈমান বাড়িয়ে নিতে পারি। ঈমান বাড়ানো কোনো দুরূহ বিষয় না। ঈমানের দুর্বলতা এমন কোনো দুর্বোধ্য সমস্যা না যেটার সমাধান খুব কঠিন কিছু, খুব জটিল কিছু, খুব কঠিন ধরনের কোনো আমাদেরকে ধ্যান করতে হবে, ব্যায়াম করতে হবে, মেডিটেশন করতে হবে, হাবিজাবি করতে হবে না। ঈমান বাড়ানোর ফর্মুলা সিম্পল, এবং আমরা যেন সহজে ঈমান বাড়াতে পারি, এটাই আল্লাহ চান। এই জন্য কোরআন হাদিসের মধ্যে এটা দিয়েছেন, ঈমানের সংজ্ঞাকে সহজ করে দিয়েছেন।
আমাদের বোধগম্য করে দিয়েছেন। এবং কীভাবে বাড়াবো এটা খুব সহজ। দেখেন, প্রথম কথা তারা বলছেন ঈমান হচ্ছে কথা, এই কথার দুইটা টাইপ আছে, আর দ্বিতীয় বলছে কাজ, দুইটা টাইপ। তাহলে আমরা চারটা জিনিস পাবো। কথার থেকে দুইটা পাবো, ঈমান হচ্ছে কথা, এখান থেকে দুইটা পাবো, আর কাজ এখানে দুইটা পাবো। কথা দুই রকম, একটা হচ্ছে অন্তরের কথা, একটা হচ্ছে মুখের কথা। অন্তরের কথা এগুলো মনে রাখবেন, হ্যাঁ, এগুলো মনে রাখবেন, এগুলো নোট করে রাখবেন, এগুলো ইনশাল্লাহ অন্যকেও শিখাবেন, মানুষের মধ্যে প্রচার করবেন। এগুলো ঈমান সম্পর্কে সিম্পল কথা, বেসিক কথা, প্রত্যেকটা মুসলমানের কাজে লাগবে, প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি কথা, সহজ কথা। ঈমান হচ্ছে কথা এবং কাজ। কথা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে অন্তরের কথা। অন্তরের কথা আবার কি? আমার অন্তর কি বলে আমাকে? আমার অন্তর বলছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, একমাত্র তিনি ইবাদতের মালিক, তিনি সব দেখছেন, সব শুনছেন, সব জানেন। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের হিসাব নেবেন, পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। মৃত্যুর পরের জীবন বলে একটা জীবন আছে, জান্নাত জাহান্নাম আছে, আমাদের হিসাব নিকাশ হবে, কিয়ামত হবে। এই যে আমার অন্তর এই কথাগুলো আমাকে বলছে, এটি অন্তরের কথা। এটার আরেকটা নাম হচ্ছে বিশ্বাস, এটারই আরেকটা নাম হচ্ছে বিশ্বাস। আমরা অনেকে মনে করি যে ঈমান মানে হচ্ছে বিশ্বাস। বিশ্বাস ঈমানের চার ভাগের এক ভাগ। আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমরা ঈমানের চারটা কম্পোনেন্ট দেখলাম, একটা হচ্ছে কথা, অন্তরের কথা, আরেকটা হচ্ছে মুখের কথা, আরেকটা হচ্ছে অন্তরের কাজ, আরেকটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের কাজ। অন্তরের কথা, মুখের কথা, অন্তরের কাজ, অঙ্গ প্রত্যঙ্গের কাজ, এই চারটা কম্পোনেন্ট। একটা হচ্ছে শুধুমাত্র বিশ্বাস। সেটা কি? অন্তরের কথাটা, অন্তরের মধ্যে আমার যা আছে আমি বিশ্বাস করি, এতটুকু। কিন্তু এতটুকু কিন্তু ঈমানের সবটুকু না, এটা বুঝতে হবে। আচ্ছা, এটাকে আমরা বাড়াবো কীভাবে? আমরা যত বেশি আল্লাহর নিদর্শন দেখব, সৃষ্টির নিদর্শন, এবং আল্লাহর আরেকটা নিদর্শন হচ্ছে আল্লাহর আয়াত, কোরআনের আয়াত। আমরা যত কোরআন হাদিস পড়বো, যত এগুলো নিয়ে চিন্তা করবো এবং আল্লাহর সৃষ্টির নিদর্শন দেখব, তত এই অন্তরের যে বিশ্বাসটা আছে এটা আরও মজবুত হবে, আরও বাড়বে। এটা বাড়ার জন্য সমস্ত নিদর্শন আমাদের সামনে দেওয়া আছে। গেল মুখের কথা। মুখের কথা, আপনি কোরআন তেলাওয়াত করছেন, আপনি জিকির করছেন, আপনার ঈমান বাড়ছে। একজন 10 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেছে, আরেকজন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেছে। 100 বার যে বলেছে তার ঈমান বেশি, তার ঈমান বেড়ে যায়। আপনি ঈমান বাড়াবেন, আপনি বলেন, আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি 100 বার বলেন, সেই সাথে অন্তরের কাজকে অ্যাড করে নেন। এবার আসেন কাজের মধ্যে চলে আসলাম। তাহলে কথা হলো মুখ দিয়ে আপনি যা কিছু সৎ কাজে আদেশ দেওয়া, মন্দ কাজে নিষেধ করা, সাক্ষ্য দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই। এই সাক্ষ্যের মূল্যটা আমরা বুঝি না, এই সাক্ষ্য দিয়ে আমরা কিন্তু জান্নাতে যেতে হবে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, এই সাক্ষ্যটা বুঝে আমরা দিচ্ছি। কিন্তু এই সাক্ষ্যের কোনো একটা আন্দোলন, একটা আলোড়ন আমার ভিতরে নাই। আমার প্রত্যেক নামাজে আমি এই সাক্ষ্য দিচ্ছি, তাশাহুদের মধ্যে আমি সাক্ষ্য দিচ্ছি, আযানে মুয়াজ্জিন সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমাদের মধ্যে এটার কোনো আন্দোলন নাই। কারণ এটা এত সাংঘাতিক একটা সাক্ষ্য আমরা ফিল করছি না যে এটা কত বড় একটা ঘোষণা, কত সাংঘাতিক একটা ঘোষণা যে একমাত্র আল্লাহ তাআলার জন্য আমার সমস্ত ইবাদত। এটা আমার পজিশনকে কোথায় নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। আমি একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তার অনুসারী, এটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এই জিনিসটা আমরা বুঝতে পারছি না। এই জন্য আমাদের অন্তরের মধ্যে এর কোনো প্রভাব নাই। যাই হোক, এটা হচ্ছে মুখের কথা। আপনি এই সাক্ষ্য দেন, আপনার ঈমান বেড়ে যাবে। এই দুই সাক্ষ্য দিয়ে, অজুর পরে আমরা জানি এই দুই সাক্ষ্য দিলে জান্নাতের 8টি দরজা খোলা হবে। কী আছে এমন এই সাক্ষ্যের মধ্যে জান্নাতের 8টি দরজা খোলা হবে? এগুলি চিন্তার বিষয়। কত বড় মর্যাদা, কত ঈমান বেড়ে গেল আপনার। আপনি যখন অজু করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই সাক্ষ্য দিচ্ছেন, আপনার ঈমান কতটুকু বেড়ে গেল। আপনি একদম জগ থেকে পানি ঢেলে 1 গ্লাস পরিপূর্ণ করে ফেললেন, যদি আপনি বুঝে দিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে মুখের কথা। কাজের কথা বলছিলাম, অন্তরের কাজ আছে। অন্তরের কাজ আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভয় করা, আশা করা, আল্লাহর উপর ভরসা করা। এটা কীভাবে বাড়বে? আল্লাহর প্রতি ভালোবাসা কীভাবে বাড়বে? আল্লাহর প্রতি আশা, আল্লাহর ভয় কীভাবে বাড়বে? আল্লাহর উপর ভরসা আল্লাহকে চেনার মাধ্যমে। এই জন্য এটা বাড়ানোর জন্য অন্যতম একটা জ্ঞানের শাখা হচ্ছে আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলী। বিশ্বাস করেন, মুসলিমরা আজকে আল্লাহর পরিচয়ই জানে না। আমরা মুসলিমরা, আমরা আল্লাহর নাম নিচ্ছি, আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা মুসলমান বলছি, আমরা আল্লাহ বিশ্বাস করি বলছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাত সম্পর্কে আমাদের জ্ঞান 0 অথবা একদম 5%। এদিকে কোনো জ্ঞানের চর্চাও আমাদের নাই। আমরা অনেক সময় আমরা দেখা যায় যে আমাদের আমলের ফজিলত নিয়ে পড়ে থাকি। আপনি দেখবেন এখন যে অনেক সময় আমরা দাওয়াতি কাজে আলোচনা শোনার ক্ষেত্রে, দাওয়াতি কাজের ক্ষেত্রে আমরা দায়ীরা শুধু আমলের ফজিলত বলতে বলতে শেষ, যারা শুনছেন তারা শুধু আমলের ফজিলত খুঁজতে শেষ, যার অনেকগুলো এবার বিশুদ্ধও না। কিন্তু মূল উদ্দেশ্য কি? আমার যে ঈমানকে আমি চাঙ্গা করব, আমার ঈমানকে বাড়াবো,
আমার অন্তরের কাজ, আল্লাহর প্রতি ভালোবাসা, ভয়, আশা, ভরসা এগুলি এমনি এমনি আকাশ থেকে আসবে না। আল্লাহকে চিনতে হবে, আল্লাহর আসমা এবং সিফাত সম্পর্কে, আল্লাহ কেমন এটা জানতে হবে। কেমন বলতে আল্লাহর কী কী গুণ আছে। আল্লাহ রাগ করেন, আল্লাহ ভালোবাসেন। আল্লাহ রাগ করেন, আল্লাহ শাস্তি দেন, আল্লাহ সব দেখেন, শোনেন, জানেন, আল্লাহ রিজিক দেন, আল্লাহ আমার প্রয়োজনের কথা জানেন, আল্লাহ আমার প্রয়োজন পূরণ করবেন, আল্লাহ দয়ালু। এই সিফাতগুলো যত বেশি আমরা ফিল করব, জানবো এবং এটার প্রভাব মহাবিশ্বের মধ্যে দেখতে পাবো। আমরা এটার প্রভাবটা আজকে মহাবিশ্বের মধ্যে আমরা আমাদের জীবনেও দেখতে পাই না। আমাদের জীবনে একটা খুব কষ্টের ঘটনাও কিন্তু আমরা চিন্তা করলে বুঝবো যে এটা আল্লাহ তাআলার রহমত। এবং যদি আমি সেই চিন্তাটা করি যে এটা আল্লাহর দয়ার প্রতিফলন, আমার জীবনে একটা কষ্টের ঘটনা আল্লাহ তাআলার দয়ার প্রতিফলন, কারণ এর মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পথে আমাকে নিয়ে এসেছেন, তখন কিন্তু আমার ভালোবাসা বেড়ে যাচ্ছে। আর ভালোবাসা বেড়ে যাচ্ছে মানে ঈমান বেড়ে যাচ্ছে, কারণ ভালোবাসা ঈমানের একটা কম্পোনেন্ট। বাকি রইল অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এখন আপনি ঈমান বাড়াবেন, আপনি 2 রাকাত সালাত আদায় করেন, আপনার ঈমান বেড়ে যাবে। আপনি কিছু টাকা দান করেন, আপনার ঈমান বেড়ে যাবে। আপনি হজ করেন, উমরা করেন, আপনার ঈমান বেড়ে যাবে। আপনি যত অঙ্গ প্রত্যঙ্গের আমল আছে, আপনি দৃষ্টিকে অবনত রাখেন, আপনার ঈমান বেড়ে যাবে। আপনি গীবত করা থেকে নিজেকে জিহ্বাকে সংযত করেন, আপনি কানকে খারাপ কথা শোনা থেকে সংযত, আপনার ঈমান বাড়ানো খুব সহজ। তাহলে ঈমানকে সংরক্ষণ করতে হবে, প্রতিনিয়ত একটু একটু বাড়াতে হবে। তাহলে ঈমান কথা এবং কাজ বাড়ে এবং কমে। এই সালাফদের দেওয়া সংজ্ঞাটা, এই সংজ্ঞা নিয়ে কোনো সন্দেহ নাই, এটা আমাদের সালাফদের দেওয়া সংজ্ঞা, অর্থাৎ সাহাবি, তাবিঈন তাদের দেওয়া সংজ্ঞা। এই সংজ্ঞাটাকে আমরা আঁকড়ে থাকবো। আমাদের সাধারণ মুসলিম আর এদিক ওদিক কোনো তাত্ত্বিক আলোচনায় যাওয়ার কোনো দরকার নেই। আমরা খুব সুন্দরভাবে বুঝে গেলাম অন্তরের বিশ্বাস, মুখের কথা, অন্তরের আমল এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল, এই সব মিলিয়ে ঈমান, প্রত্যেকটা দিকে আস্তে আস্তে করে ঈমানকে বাড়ানোর সুযোগ আছে। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে নিয়মিত ঈমান বাড়ানোর 3টা উপায় সম্পর্কে বলবো। ঈমান বাড়ানোর অবশ্যই অনেক উপায় আছে, আমি 3টা প্র্যাকটিক্যাল উপায় আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, আপনাদের যেন কারো এই 3টা ইনশাল্লাহ মিস না হয়। আপনারা করবেন বলে আমি বলছি। আমি আলোচনার মধ্যে এমন কিছু লিস্টই দিতে চাই না যেটা আপনি করতে পারবেন না। আমি আপনাকে 3টা পয়েন্ট, সংক্ষিপ্ত 3টা পয়েন্ট দিয়ে আমি আপনাকে ছেড়ে দিব আমল করার জন্য। 1 নম্বর, আমাকে প্রতিদিন 10 মিনিট আমাদের চিন্তাগুলো গুছিয়ে নিতে হবে এবং পরিকল্পনা ঠিক করতে হবে। প্রস্তুতির অভাবে আমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। 10 মিনিট আপনি চিন্তা করবেন। আমি আইডিয়ালি বলবো যে তাহাজ্জুদের পরে যদি চিন্তা করতে পারেন 10 মিনিট আপনার জীবন নিয়ে, আপনার এই দিনটা নিয়ে এবং আপনার গোটা জীবন নিয়ে, খুব ভালো। যদি না পারেন অন্য সময়, যখন আপনি ঝামেলা মুক্ত, এই সময় আপনি চিন্তা করতে হবে, আপনার চিন্তাকে গুছিয়ে নিতে হবে। এটা খুব জরুরি। কিভাবে করবেন আমি আপনাকে স্টেপ বলে দিচ্ছি। আপনি প্রথমেই যেটা চিন্তা করবেন, দেখেন আমি আমার উদাহরণ দিয়ে বলছি যে আমার বয়স 45। আমি যখন আমার জীবনের কথা চিন্তা করি যে 45 বছর জীবন চলে গেছে, আর হয়তো বা যদি 60 বছর এক্সপেকটেশন হয়, মাত্র জীবনের 1/4 বাকি, 3/4 চলে গেল কিসে। এখন যখন আমি চিন্তা করি, আমি দেখি যে আমার তো কিছুই নাই। আমার কোন নামাজটা, বলেন আপনার কোন নামাজটা আছে যেই নামাজটা আপনি বলবেন যে আল্লাহ তাআলা আমার এই নামাজটা কবুল করেছে। আমি আমার জীবনে কোনো নামাজ দেখতে পাই না যেটা কবুল হওয়ার মতো। আমি আমার জীবনে কোনো রোজা, কোনো আমল, ইবাদত দেখতে পাই না যেটা আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্য, যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ায় কোনো একটা ইবাদত, কোনো একটা আমল কবুল করেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরআনের মধ্যে বলেছেন। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। তার মধ্যে এক ছেলে, যখন তার এক ছেলের দান কবুল হয়েছে, আরেক ছেলের দান কবুল হয় না, যারটা কবুল হয়েছে সে তাকে নসিহত করছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তাকওয়ার কারণে আল্লাহ কবুল করেন, মুত্তাকিদের থেকে আল্লাহ কবুল করেন। এখান থেকে অনেক সালাফি একই কথা বলেছেন যে আমি যদি জানতাম যে আমার এই 2 রাকাত নামাজ কবুল হয়েছে, তাহলে মৃত্যু আমার কাছে সবচেয়ে পছন্দনীয় হতো। কারণ 2 রাকাত নামাজ আমার কবুল হওয়া মানে আমি মুত্তাকি টাইটেলটা আল্লাহর কাছ থেকে পেয়ে গেছি। আল্লাহ তাআলা কোরআনে এই কথাটাকে স্বীকৃতি দিয়েছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের কাছে কবুল করেন। আচ্ছা, আমার জীবনের অতীতটা যদি আমি তাকাই, আমার মধ্যে শুধুই হতাশা কাজ করবে। এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। এই জন্য আমি এটা দিয়ে বলছি যে এটা আমাদের মধ্যে ইখলাস নিয়ে আসার সবচেয়ে ভালো উপায়, ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি এটা আমার পরামর্শ। আপনি যখন জীবনের পেছনটা তাকিয়ে হতাশ হয়ে যাবেন, এই মুহূর্তে আপনি চিন্তা করবেন যে এখনও আমার যতটুকু সময় আছে, এটা যদি একদিনও হয়, এটা যদি কয়েকটা মুহূর্তও হয়, এই মুহূর্তে আমি একটা রিস্টার্ট করতে পারি এবং আমি একটা রিস্টার্ট করব। আমি এখন থেকে বাকি জীবনের একটা সময়ও, একটা সেকেন্ড নষ্ট করবো না। আমি এই মুহূর্তে তওবা করছি আল্লাহর কাছে সমস্ত গুনাহ থেকে, এবং আমি এই মুহূর্তে আমি দৃঢ় সংকল্প নিচ্ছি যে এখন থেকে আমার সম্পূর্ণ ইবাদত সুন্দর হবে। দেখেন, আমাদের প্রস্তুতির অভাবে
এই যে প্ল্যানিংটা, একটু প্ল্যানিং করতে হবে। আমি দিনে কখন কি করছি, কেন করছি, আল্লাহর জন্য করছি কিনা। ইখলাস ইখলাস ইখলাস, আল্লাহর জন্য। প্রত্যেকটা সেকেন্ড আমার আল্লাহর জন্য হতেই হবে। কেন আল্লাহর জন্য হবে না? আমার জাগতিক কাজগুলো আর যেন আল্লাহর জন্য হতে হবে, কারণ সেগুলো তো আল্লাহর দেওয়া দায়িত্ব। এবং আমি সেটার প্রমাণ দিতে হবে যে যখনই আমি অবসর হচ্ছি তখন আমি কোরআন তেলাওয়াত করছি, তখন আমি নফল সালাত আদায় করছি, তখন আমি দিনের জ্ঞান অর্জন করছি। যেই মুহূর্তে অবসর, এর দ্বারা প্রমাণ হয়ে গেল, দেখেন এর দ্বারা প্রমাণ হয়ে গেল যে যখন আপনি ব্যস্ত জাগতিক কাজ নিয়ে সময় পেলে ওই সময় আপনি ওই কাজগুলি করতেন। তাহলে আমি বলবো যে জাগতিক কাজের মধ্যে আপনি ডাবল সওয়াব পাবেন। জাগতিক কাজের মধ্যে আপনি কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন, এবং জাগতিক কাজটা এটা আল্লাহ ফরজ করেছেন এই জন্য করছেন, এটার সওয়াব পাবেন, দুইটা পাবেন। কীভাবে? কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন কারণ আপনি জানেন, আপনার নিয়ত হচ্ছে যে ওই সময় আপনি অবসর পেলে কোরআন তেলাওয়াত করতেন। কথা কোরআন তেলাওয়াতকে আমি একটা এক্সাম্পল হিসেবে, ওটা একমাত্র কাজ না, দিনের জ্ঞান অর্জন আছে, অন্যান্য কাজ আছে, ওই কাজটা আপনি করতেন। বুঝতে পারছেন? যখন যেই মুহূর্তে আপনি অবসর পেতেন কাজের মাঝখানে, আপনি কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন, অথবা একটা ভালো কাজ করতেন, দিনে জ্ঞান অর্জন করতেন, অথবা 2 রাকাত নফল নামাজ পড়তেন। এটার প্রমাণ আপনি দিবেন, যখন অবসর পান তখন করবেন। তাহলে এই নিয়তটা আপনি রাখলে বাকি যে কাজের সময়টাও আপনি ওই সবটাই পেয়ে গেলেন, আর কাজের সবটা পাবেন, ডাবল সব পাবে ইনশাল্লাহ, আমি এটা আশা করি। এইভাবে নিয়ত করবেন। এই যে প্রস্তুতির অভাবে আমাদের কীভাবে সমস্যা, দেখেন আমি আপনাকে একটা উদাহরণ দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু উযুআহু সুম্মা ইয়াকুম ফায়ুসাল্লি রাকাতাইনি। যখনই কোনো একজন মুসলিম অজু করে 2 রাকাত নামাজ পড়ে, মুকবিলুন আলাইহিম বিকলবিহি ওয়া ওয়াজহিহি, তার সমস্ত সর্বান্তকরণে সে আল্লাহর দিকে ঘুরে, অর্থাৎ সে তার অনর্থক নড়াচড়া করে না, এবং খুশু সহকারে সম্পূর্ণ মনোযোগ ধ্যান সহকারে 2 রাকাত নামাজ পড়ে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত। এখন আমরা দেখি যে আমরা কিন্তু অজু করছি দিনে কয়েকবার, কিন্তু আমাদের এই প্রস্তুতিটা না থাকার কারণে, যে আমি অজু করেই আমাকে 2 রাকাত নামাজ পড়বো, আমার যদি একটা মানসিক প্রস্তুতি, সিম্পল একটা প্ল্যানিং যদি আমার থাকতো, তাহলে আমি প্রত্যেকবার আমার ওভাবে প্ল্যান থাকতো যে আমার নামাজের আগে সময়টা আমি ওভাবে নির্বাচন করতাম যে আমি অজু করে 2 রাকাত নামাজ 5 মিনিট লাগবে, 5 মিনিটও লাগবে না, আরও 3-4 মিনিটেও এটা করা সম্ভব। কত বড় ফজিলত! ওয়াজিবাত লাহুল জান্নাহ, আমি মন দিয়ে পড়বো। শুধুমাত্র প্ল্যানিংয়ের কারণে আমি আমার দিনটা, আমি মনে করছি যে কোথায় আমার সময় নাই, না, এই শুধুমাত্র প্ল্যানিংয়ের কারণে আমার সারাটা দিন আমি ইবাদতে পরিণত করতে পারছি। এবং এই ধরনের ইবাদতগুলো আমাদের মিস হয়ে যাচ্ছে, যেগুলোর অনেক বড় ফজিলত আছে। শুধু অনেক বড় ফজিলতের সওয়াব আছে তাই না, জীবনের অনেক বড় এফেক্ট আছে একটু প্ল্যানিং করে নিলে আমরা আমাদের দিনটাকে। এই জন্য আমি বলছি প্রতিদিন 10 মিনিট নিজের ইন্টেনশন গুছিয়ে নেবেন, নিজের ডেটাকে প্ল্যান করবেন, এবং গোটা জীবনের প্ল্যানটা সংক্ষেপে চিন্তা করবেন। আর এটা শুরু করবেন কি দিয়ে? যে আমার জীবন চলে গিয়েছে, আর মাত্র হয়তো কয়েকটা দিন আছে, আমি জানি না, হয়তো আমি একটা দিনও বাঁচতে পারি, কিন্তু আল্লাহ আমি নিয়ত করলাম, আপনি জানেন আমি আপনার জন্য নিয়ত করলাম, আমি করে নিয়তের উপর কাজ করা শুরু করলাম, এরপর ইনশাআল্লাহ এই কাজের উপর আমি মারা যাব, এই পথের উপর মারা যাব, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের গুনাহগুলো মাফ করে দিবেন, অতীতের আমলের যেই দুর্বলতাগুলি আছে ইনশাআল্লাহ আল্লাহ এগুলো উপেক্ষা করবেন। এবং এখন যে আমি নিয়ত করে সিরিয়াসলি আমল করা শুরু করলাম, আমার জীবনের পরিবর্তন নিয়ে আসা শুরু করলাম, এটার জন্য আল্লাহ আমাকে রিওয়ার্ড দিবেন। 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। তাহলে এভাবে আমরা ঈমান বাড়াতে পারবো। 2 নম্বর উপায়, আখিরাতের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। এটা হচ্ছে ঈমান বাড়ানোর এবং ঈমানকে ইনট্যাক্ট রাখার দ্বিতীয় উপায়। প্রতিদিন আখিরাতের সাথে আমাদের যোগাযোগ হতে হবে। কিভাবে আখিরাতের সাথে কমিউনিকেশন কীভাবে করবেন? জানা। কোরআনের পাতায় পাতায় কি আপনি দেখছেন না জান্নাত জাহান্নামের বিবরণ? হাদিসের পাতায় পাতায় দেখছেন না জান্নাত জাহান্নামের বিবরণ? আপনি হাদিসের যে কোনো একটা বই নেন, বুখারি নেন, মুসলিম নেন, যে কোনো আপনি কিতাব হাদিসের সংকলন নেন, সেখানে দেখবেন যে আখিরাত এবং জান্নাত জাহান্নামের আলাদা চ্যাপ্টার আছে, আলাদা কিতাব আছে, সেখানে সব ডেসক্রিপশনগুলো আছে। এই ডেসক্রিপশনগুলো আমাদেরকে নিয়মিত পড়তে হবে, কোরআন এবং হাদিসের ডেসক্রিপশনগুলো। আমরা আজকে একটা হাদিস দেখব, এটা নমুনা হিসেবে একটা হাদিস, যে হাদিসের মধ্যে একদম দুনিয়া এবং আখিরাতের জীবনের সামারিটা বলে দেওয়া হয়েছে। এবং আপনাদের কাজ হবে প্রতিদিন এগুলি পড়া, এবং আমার কাজ হবে সুযোগ পেলে আপনাদেরকে নতুন নতুন হাদিস আমি যতটুকু পারি আখিরাতের বর্ণনাগুলো আপনাদের তুলে ধরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতা বিআনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামাতি ফায়ুসবাগু ফিন নারি সাবগা। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা যে জাহান্নামী, তাকে কিয়ামতের দিন আগুনের মধ্যে একটা চুবান দেওয়া হবে। সুম্মা ইউকালু ইয়া ইবনা আদম হাল রাআইতা খায়রান কাত্তু হাল মাররা বিকা নাঈমুন কাত্তু। এরপর তাকে জিজ্ঞেস করা হবে, জাহান্নামে একটা ডুব দেওয়ানোর পরে তাকে জিজ্ঞেস করা হবে যে, হে আদম সন্তান, তুমি কোনো কল্যাণ জীবনে দেখেছো? কোনো নাঈম, আল্লাহ কোনো নেয়ামতকে তুমি পেয়েছিলে কখনো? ফায়াকুলুল্লাহ ওয়াল্লাহি ইয়া রাব্বি, কোনো দিন না। সে তার জীবনের সবচেয়ে সুখী মানুষ ছিল, পৃথিবীতে সবচেয়ে আরাম-আয়েশের মধ্যে ছিল। সে একটা চুবানোতে সব ভুলে যাবে, মনেই করতে পারবে না, এত কষ্ট।
অনন্তকাল সে কীভাবে থাকবে এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা জাহান্নাম থেকে আশ্রয় চাই। আমরা এই বিবরণগুলো পড়লে আমাদের মধ্যে সত্যি ভয় ঢুকবে, আর এই ভয় ঢুকলে আমাদের ঈমান বেড়ে যাবে এবং আমরা খারাপ কাজ করতে পারবো না, তাতে ঈমান আরও বেড়ে যাবে। ঈমান দেখেন কতই মাল্টিপ্লাই হবে, শুধুমাত্র জানার কারণে, ভয়ের কারণে আপনি ঈমান বেড়ে গেল। আপনি কি এটা শুনে ভয় পান নাই? আপনারা যারা এখন এই আলোচনাটা শুনেছেন আপনারা সবাই মুসলিম, আমি নিশ্চিত আপনার মধ্যে একটা ভয় ঢুকে গেছে এই বিবরণ শুনে, এবং এই ভয় ঢুকে গেছে মানে আপনার ঈমান বেড়ে যাচ্ছে। এবং এরপর এই ভয়ের কারণে যখন আমরা একটা খারাপ কাজ যদি আজকে ছেড়ে দিতে পারি এই ভয়ের কারণে, ভয় তো লাভ হলো না যদি আমি খারাপ কাজ না ছাড়ি, যদি ভালো কাজ না ধরি, জীবন যদি পরিবর্তন না আসে, তা তো লাভ হলো না, তা তো জান্নাত জাহান্নামের বিবরণ লাভ হলো না, আমরা ঈমান এনেছি বলে কোনো লাভ হলো না। যখন ভয় ঢুকলো তখন ঈমান বেড়ে গেল, যখন আমি খারাপ কাজ ছেড়ে দিলাম, ভালো কাজ শুরু করে দিলাম, তখন আমার ঈমান আরও বেড়ে গেল। এরপর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়ুতাবি আশাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাতি ফায়ুসবাগু সাবগাতান ফিল জান্নাহ। এবার পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ যে জান্নাতি, মুসলিমের মধ্যে, মুমিনদের মধ্যে সবচেয়ে দুঃখী মানুষ, তাকে জান্নাতে একবার ডুবানো হবে। ফায়ুকালু লাহু ইয়া ইবনা আদম হাল রাআইতা বুসান কাত্তু। হে আদম সন্তান, তুমি কোনোদিন জীবনে কোনো কষ্ট ছিল? হাল মাররা বিকা শিদ্দাতুন কাত্তু, তোমার জীবনে কোনো কঠিন পরিস্থিতি গিয়েছে তোমার জীবনে? ফায়াকুল্লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা মাররা বি বুসুন কাত্তু ওয়ালা রাআইতু শিদ্দাতান কাত্তু। সে বলবে যে না, আল্লাহর শপথ, আমার কোনো কষ্ট ছিল না। দেখেন আপনার বয়স কত, 50, 40, 45, 10, 15, 20 বছর পরে আপনি জান্নাতে চলে যাচ্ছেন ইনশাআল্লাহ। এই আশা নিয়ে, কারণ এই অংশটা আশার অংশ, এই আশা নিয়ে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। মানুষ চিন্তা করে না আর 10 বছর পরে আমার এটা হবে, 10 বছর পরে একটা জমি কিনে 10 বছর পরে জমির উপর একটা প্রাসাদ সম একটা সুন্দর বাড়ি হবে। কেউ ভাবছে যে আজ থেকে 10 বছর পর বিয়ে শাদী করে ঘর সংসার, বাড়ি গাড়ি অনেক কিছু হবে। 10 বছর আমরা চিন্তা করবো, আর 10 বছর হবে তো 5 বছর আল্লাহ চাইলে হয়তো দেখা যাবে আরও আগেই। আমি এই মানুষটা হতে চাই। আমি পৃথিবীতে দুঃখী হতে চাই সেটা না, সেই অর্থে না, আমি এই জান্নাতি হতে চাই। এই আশা নিয়ে, এই ইন্সপায়ারেশন নিয়ে আপনি কাজ করতে পারবেন কখন? রোজ আপনার এই হাদিসগুলো পড়তে হবে। 3 নম্বর উপায়, 2 নম্বর বলছে আখিরাতের সাথে কানেকশন, 3 নম্বর উপায় জিকিরের উপর আমি গোটা একটা লেকচার দিয়েছি যে আমাদের সমস্ত সমস্যার একক সমাধান, সহজ সমাধান আমাদের হাতের কাছে আছে, কিন্তু আমরা এটা নিচ্ছি না। এটা হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ। আমি গোটা একটা লেকচার দিয়েছি এবং আমি একই কথা প্রয়োজনে আবার বলবো। আমি এই কথাগুলো বারবার বলবো, আপনারা হয়তো শুনেছেন, কিন্তু আজকে আমি যেটা বলবো এই জিকিরের মধ্যে আমি 3টা জিকির বলবো, যে আপনি যদি এই 3টা জিকির বলেন যে আমি এই 3টা জিকির করি না, তাহলে আপনার মতো বোকা মানুষ আর নাই পৃথিবীতে। এই 3টা জিকির আপনি কিভাবে করবেন না? 3টা মাত্র আমি বলবো অন্তত। এটা মনে করেন না যে আমি কোনো সুন্নাহ থেকে, কোনো হাদিসে এই 3টাকে বিশেষভাবে চিহ্নিত করা আছে, তা না। আমি সহজের মধ্যে আমাদের সারাদিনের প্রোটেকশনের জন্য 3টাকে বাছাই করেছি, এটা আমার নিজের বুদ্ধিতে বাছাই করেছি। অন্তত এই 3টা করেন। আমি আমার নিজের আত্মীয়, সন্তান, বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষী আপনাদেরকে, আমি সবাইকে বলছি, এই 3টা জিকির করতে পারবেন না, তাহলে আপনার মতো বোকা মানুষ আর নাই। তার আগে জিকির সম্পর্কে একটা হাদিস বলি। জিকির হাদিস, এই হাদিসটা এত অপূর্ব। কিছু হাদিস আছে আপনার এরকম ঈমান বাড়ানোর জন্য আপনি প্রয়োজনীয় দরকার রোজ পড়া উচিত। আপনার একটা হাদিস কালেকশন থাকা উচিত যেটা আপনি রোজ খতম দিবেন, অথবা ঘুরে ঘুরে খতম দিবেন। আমাদের না বুঝে খতম না, কোরআন খতম দিবেন বুঝে, নির্দিষ্ট সময় পর পর। হাদিসের একটা কালেকশন করেন আপনি নিজে, আপনি লিখে ফেলেন হাদিসগুলো বাংলায় আপনার ভাষায়, আরবি টারবি বলছি না। এই হাদিসগুলো লিখে রাখেন, আপনি কালেকশন রাখেন, আপনি নিয়মিত এটা পড়বেন, রিডিং পড়বেন, আপনার কালেকশনটা বাড়বে। তারপরে দেখা যাবে 1 মাসে খতম হচ্ছে, 2 মাসে একবার, 3 মাসে একবার, কিন্তু সারা জীবন এইভাবে আপনি ঈমানকে চাঙ্গা রাখতে হবে। নয়তো আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করে ইউটিউব, সোশ্যাল মিডিয়া সার্চ করে করে তো ঈমান বাড়াতে পারবো না। প্র্যাকটিক্যাল উপায়, কোরআন খতম দিবেন অর্থসহ, বারবার আপনার ঈমান না বেড়ে যাবে কোথায়? এই হাদিসটা দেখেন, এই হাদিসটা শোনা মাত্র ঈমান বেড়ে যাবে। আগেও শুনেছেন, আবার শুনবেন, আবার বাড়বে। আল্লাহ তাআলা বলছেন আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা ধারণা অনুযায়ী সে আমাকে পাবে। আল্লাহ সম্পর্কে সুধারণা অবশ্যই রাখবেন। শয়তান যখন আপনি বলতেছেন যে আমার তো সেই বিপদই আসতেছে, আমি বুঝতে পারতেছি, আমার তো ওই বিপদটাই আবার হইতে যাচ্ছে যেটা এতদিন হয়ে আসছে, ওই অসুখটাই আমার হবে যেটা এতদিন হয়ে আসছে, ওই ঝামেলাতেই পড়বো আমি যেটা এতদিন হয়ে আসছে, না,
খুব ভালো করে জেনে রাখেন, এটা শয়তান আপনাকে বলতেছে। অবশ্যই বিপদের একটা পারপাস থাকতে পারে, আপনাকে হয়তো আল্লাহ বিপদের মাধ্যমে একটা মেসেজ দিচ্ছেন, আপনি মেসেজটা মিস করে যাচ্ছেন, তাইলে হবে না তো। বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা একটা সংশোধনের মেসেজ আপনাকে দিচ্ছেন, সেই মেসেজটা নেন। আপনার জীবনের একটা অন্যায় কাজ আছে যেটা আপনি ছাড়ছেন, আর ভালো করে জানেন, মানুষের সামনে আপনি বুঝান যে এটা তো না ছেড়ে করে আমি পারছি না, এভাবে বুঝাচ্ছেন, কিন্তু আসলে এটা আপনাকে ছাড়তে হবে, এই মেসেজ আল্লাহ দিচ্ছেন। তারপর আল্লাহ সম্পর্কে সুধারণা রাখেন যে না, যেটা শয়তান বলছে এটা হবে না, বিপদটা চলে যাবে, আমার কষ্টটা চলে যাবে, আমি মুক্তি পাবো, আমার সমস্যা দূর হবে, আমার সমস্যা সহজ হয়ে যাবে, আল্লাহ সহজ করে দিবেন। আল্লাহ সম্পর্কে যদি এই ধারণা করতে পারেন, আল্লাহ বলে দিচ্ছেন যে আল্লাহকে সেভাবেই আপনি পাবেন। আল্লাহ আমাকে সাহায্য করবেন, আল্লাহ আমার গুনাহ মাফ করবেন, আল্লাহ আমাকে পথ দেখাবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। অবশ্যই আমার চেষ্টা করতে হবে, সেই সাথে সাথে কোনো চেষ্টা না করে হাত পা গুটিয়ে বসে থেকে তো কিচ্ছুই হবে না, এটা আমরা জানি। আমি যদি ভাতের টেবিলে না যাই, জায়গায় বসে বলি যে ভাত আমার পেটে চলে আসবে, এটা কেউ বলে না, বোকা মানুষও বলে না। তাহলে আমরা হেদায়েত পাওয়ার ক্ষেত্রে সেটা করব না, কিন্তু আল্লাহ আমাকে হেদায়েত দিবেন। ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আল্লাহ সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথে। ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, সে নিজে নিজে আমাকে অন্তরে আমাকে স্মরণ করলে আমি আমার নিজের কাছে তাকে স্মরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের স্রষ্টা আমাকে স্মরণ করবেন, আমাকে আপনাকে আল্লাহ স্মরণ করবেন, আমাকে আপনাকে। আপনি ভাবতে পারেন যদি আমরা এই জিকিরের এই ফজিলত বুঝতাম, এই খুশিতে আমাদের মারা যাওয়ার কথা। আল্লাহ আমাকে স্মরণ করেছেন, আল্লাহ ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, যদি একদল লোকের মধ্যে সে আমাকে স্মরণ করে, আমি এর চেয়ে উত্তম এক দলের কাছে তাকে স্মরণ করব। যদি আপনার ইসলাম সম্পর্কে কথা বলার, কোরআন হাদিসের কথা বলার আর কোনো পারপাস না থাকে, এই একটাই যথেষ্ট, আপনি মানুষকে ইসলামের কথা বলুন। কারণ ইসলামের কথা মানুষকে বলা এটা যিকরুল্লাহ, এটা আল্লাহর স্মরণ। আপনি 2টা লোককে, ঘরের 5টা লোককে আপনি ইসলামের কথা বলুন, আপনি ইসলামের দাওয়াত দিন। অবশ্যই বুঝে শুনে জেনে বুঝে দিবেন, সঠিক দাওয়াত দিবেন। আল্লাহ এর চেয়ে উত্তম এক দলের কাছে আপনাকে স্মরণ করছেন, আপনার কি চাওয়ার আছে? তারপর আল্লাহ তাআলা বলছেন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। শিবর মানে জানেন, শিবর মানে হচ্ছে এটা, এইভাবে করলে, এখন ওই যে এইভাবে করে কি জানি চিহ্ন টিহ্ন দেখায় লোকজন, তো বুঝি না, কিন্তু এটা হচ্ছে শিবর। এই বুড়ো আঙ্গুল থেকে এই কানি আঙ্গুল পর্যন্ত দূরত্ব, এটা শিবর। সে যদি আমাকে দিকে এতটুকু আগায়, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি তার দিকে 1 হাত আগাবো। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন, আর সে যদি 1 হাত আগায়, তাকাররাবতু ইলাইহি বাআন। বা হচ্ছে, আমি জানি না আমার ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন কিনা, এই যে 2 হাত এভাবে ছড়িয়ে দিলাম, এই ডান হাতে আঙ্গুল মাথা থেকে বাম হাতের আঙ্গুলের মাথা পর্যন্ত হচ্ছে বা। তাকাররাবতু ইলাইহি বাআন। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, সে আমার দিকে হেঁটে আসলে আমি তাদেরকে দৌড়ে যাব। এই হাদিসটা জিকির সম্পর্কে হাদিস, এই হাদিসটা অসাধারণ হাদিস। এই একটা হাদিস আপনি রোজ পড়েন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমি 3টা জিকির কথা বলছিলাম, এটা বলে আমার কথা শেষ। 3টা জিকির অবশ্যই করবেন শয়তান থেকে বাঁচার জন্য। আমি আগে বলেছি যে শয়তান হচ্ছে মোস্ট আন্ডার এস্টিমেটেড এনিমি। শয়তান এমন একটা শত্রু যে সে আল্লাহর ইজ্জতের কসম করে বলেছে যে তাদের সবাইকে পথভ্রষ্ট করব। আল্লাহর ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, আপনার ইজ্জতের শপথ হে আল্লাহ, আপনার ইজ্জা, আল্লাহর ইজ্জা হচ্ছে আল্লাহ তাআলার পরাক্রম, ইনভিনসিবিলিটি, অপরাজেয়তা, আল্লাহ তাআলার ইজ্জা, এটার শপথ করে সে কি বলছে? লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, তাদের সবাইকে পথভ্রষ্ট করব। সে কিভাবে থ্রেট দিয়েছে? সে থ্রেট দেওয়ার সময় সে তো ভাবে নাই যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিবেন। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে সে এই থ্রেট দিয়েছে। তারপরে এই শয়তানকে আমরা আদর করে করে ঘরে ঢুকাই। আমরা কি করি? এই শয়তানকে আদর করে করে ঘরে ঢুকাই। সে আরও কি থ্রেট দিয়েছে? ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, এই যে দেখেছো যাকে আমার উপর তুমি আজকে সম্মান দিলে, আদম আলাইহিস সালামের কথা বলছে, লা ইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিলে কি করবো? লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। লা আহতানিকান্না কথাটা খুব সাংঘাতিক। আমি এর সন্তানদেরকে লা আহতানিকান্না, হানাক থেকে, হানাক মানে চোয়াল, আমার তাজউইজ ক্লাসে আপনারা হানাক পেয়েছেন। লা আহতানিকান্না, তার চোয়ালের মধ্যে লাগাম পরিয়ে দিব, তার সন্তানদেরকে লাগাম দিয়ে, মুখে লাগাম দিয়ে এদিক ওদিক ঘোরাবো। ইল্লা কালিলা, এক্সেপ্ট কয়েকজন। অন্য জায়গায় সে বলেছে বিমা আগওয়াইতানি, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্টই করলেন, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ, পৃথিবীতে অন্যায়কে তার কাছে আমি সুন্দর করে দেখাবো। অন্যায়টা খুব সুন্দর চেহারা নিয়ে আসে। অন্যায় পাপাচার কেন এত
মিষ্টি লাগে বলেন তো, এত সুন্দর লাগে, এটার অ্যাডভার্টাইজমেন্ট এত সুন্দর হয় কেন? দেখে মনেই হয় না এটা কোনো খারাপ কিছু, দেখে মনে হয় এটার মধ্যে সমস্ত সুখ। হারামের মধ্যে মনে হয় সমস্ত সুখ। আপনি হারামের অ্যাডভার্টাইজমেন্ট দেখেন। শয়তান বলেছিল উযায়্যিনান্না লাহুম ফিল আরদ, কারণটা আমাদের বলে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওয়ালা উগওয়িয়ান্নাহুম আজমাইন। এটা শয়তানের তাযযিন, এটা শয়তানের কারসাজি। সমস্ত হারাম নিষিদ্ধ জিনিসটাকে কত সুন্দর লাগবে, কত ভালো লাগবে, কত একটা সুন্দর। শিরক, আজকে আপনি দেখেন সবচেয়ে জঘন্য পাপ হচ্ছে শিরক। সেই শিরককে কতভাবে কত সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে মানুষের সামনে। শিরকের প্রতি মানুষের একটা ন্যাচারালি মনে হবে যেন একটা আকর্ষণ তৈরি হচ্ছে, যে এটা কত সুন্দর, এটা কত ভালো। কিভাবে সম্ভব? লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন। আমরা আমাদের কোরআন শরীফের মধ্যে পড়ি ইন্না ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। এক্সেপ্ট কারা বাঁচবে এখান থেকে? যারা তোমার মুখলাস বান্দা। মুখলাস লামে জবর দিয়ে পড়ি। এই আয়াত আল্লাহ দুইভাবে নাজিল করেছেন, এটা আমাদের জানা উচিত। আরেকভাবে নাজিল করেছেন এই আয়াতটা আল্লাহ, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন। দুইটাই আল্লাহর কালাম। আল্লাহ একই আয়াত দুইভাবে নাজিল করেছেন, দুইটাই আল্লাহর কালাম, দুইটাই কোরআন। কিন্তু আমাদের সহজ করার জন্য আমাদের মুসাফের মধ্যে লেখা আছে হচ্ছে লামে জবর দিয়ে। এইভাবে পড়লেও আমার কোরআন পড়া হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু অন্যটা আমাদের জানা দরকার, কারণ খুব ইম্পর্টেন্ট। আল্লাহ বলছেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। মুখলাস মানে যাকে বাছাই করা হয়েছে, চোজেন। যেটা আপনি কোরআনের মধ্যে পাচ্ছেন সূরা হিজরের 40 নম্বর আয়াত খুলে দেখবেন, লামের উপর জবর পাচ্ছেন। এর অর্থ হচ্ছে সে চোজেন। কিন্তু ওই যে আরেকভাবে এটা নাজিল হয়েছে, কোরআনের যারা আলেমরা জানে, এটা অজানা কিছু না, সাধারণ মানুষ আমরা জানি না। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন, ওটার মানে কি? একমাত্র তারা ছাড়া যারা আপনার একনিষ্ঠ ইখলাসের অধিকারী বান্দা। তাইলে এখান থেকে বোঝা যাচ্ছে যে চোজেন হওয়ার কারণ কি। হ্যাঁ, ইখলাসের কারণে আল্লাহ চুজ করেন। ইখলাস, আল্লাহ ইখলাস, ইখলাস, ইখলাস নিয়ে আমি আপনাদেরকে বারবার বিরক্ত করতে চাই, সবাইকে বিরক্ত করতে চাই। কারণ ইখলাস, আজ পর্যন্ত আমরা ইখলাসকে অবহেলা করার কারণে আমাদের জীবনটা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। আমাদের সময় চলে যাচ্ছে ইখলাসের অভাবে, আমাদের আমল নষ্ট। ইখলাস শেখা উচিত, প্রতিদিন শেখা উচিত। কোন আলেম বলেছেন যে আমার ইচ্ছা করে একজন আলেম শুধু ইখলাস শেখানোর জন্য অ্যাপয়েন্টেড থাকুক, তার আর কোনো কাজ নাই, শুধু মানুষকে ইখলাস শেখাবে। এবং সত্যিই বলেছেন তিনি। যাই হোক, তারপরে অন্য আয়াতে আল্লাহ তাআলা শয়তানের আরেকটা থ্রেট, দেখেন কতগুলো থ্রেট সে দিচ্ছে, আল্লাহ সব তুলে আনছেন। কিন্তু সে থ্রেট দেওয়ার সময় মনে হয় না ভাবছে এগুলো, যেগুলো আল্লাহ মানুষকে জানিয়ে দেবেন। আল্লাহ তার দয়া মানুষকে জানিয়ে দিয়েছেন। অন্যটা বলছেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। এরপর তাদের কাছে আমি আসবো, ডান দিক থেকে বাম দিক থেকে, সামনে থেকে পেছন থেকে, ডান দিক থেকে বাম দিক থেকে, চারিদিক থেকে তার কাছে আমি আসবো। এই শয়তান থেকে বাঁচতে হবে। এই শয়তানকে নিয়ে আমরা আদর করে করে ঘরে ঢুকাইলে আমাদের তো সমস্যা থাকবেই। আমাদের জীবন সমস্যায় জর্জরিত কেন? আমরা শয়তান থেকে কোনো প্রোটেকশনই নিই না। আমি আজকে এই 3টা জিকির বলি, আপনি কালকে থেকে যদি জীবনে পরিবর্তন আপনার না হয় আমাকে বলেন। এই 3টা অবশ্যই করবেন, কোনো আলস্য করবেন না, কোনো আলস্য চলবে না, কোনোভাবে নিজেকে কোনো বুঝ দিয়েন না, আপনি চোখ বন্ধ করে করেন। একটা হচ্ছে মান ক্বালা, আপনারা হয়তো জানেন, অনেকেই হয়তো করেন, কিন্তু তারপরেও বলছি কারণ অনেকে হয়তো করেন না, এরকমও আছে। নিজে করলেও বাচ্চাগুলিকে করান, বাসায় আপনার বাচ্চাকে করান, স্বামী স্ত্রী সবাইকে, কেউ যেন মিস না দেয়। কারণ শয়তান এখানে আলস্য ঢুকাবে, যেন আপনি জিকির না করেন এবং তারপর শয়তান যেন আসতে পারে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া ইবাদতযোগ্য কোনো ইলাহ নেই, তিনি শরীকবিহীন। লাহুল মুলক, সমস্ত রাজত্ব তার। ওয়া লাহুল হামদ, সমস্ত প্রশংসাও তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব পারেন। ফি ইয়াউমিন মিআত মাররা, 100 বার যে এটা পড়বে, 100 বার এটা পড়া 5 থেকে 10 মিনিট, এর বেশি লাগবে না। আপনার খুব স্লো পড়লেও 10 মিনিট। অর্থটা বুঝে পড়ার চেষ্টা করবেন, কিন্তু ওয়াসওয়াসার মধ্যে পড়ে যাবেন না যে আমার হইল কি না। এই যে অনেকে আছে ওয়াসওয়াসা, এখানেও তো শয়তান এসে তারা তাকে কোনোভাবে যদি এটা 100 বার থেকে দূরে রাখতে পারে, কী করে? ওয়াসওয়াসা হচ্ছে না, গুনার মধ্যে ভুল হয়ে যাচ্ছে। তারপর সে দেখতেছে যে আমার 15-20 আধা ঘন্টা, আমি অনেকে শুনি যে আধা ঘন্টা বলে আধা ঘন্টা লিখে যায়। আমি বললাম আধা ঘন্টা কোত্থেকে লাগে? এই ওয়াসওয়াসাকে স্থান দিবেন না। আবার অর্থ চিন্তা করতে গিয়ে আধা ঘন্টা লাগিয়ে দিয়েন না, যেভাবে হোক 10 মিনিটের মধ্যে এটা শেষ করবেন। বেশি সন্দেহ করবেন না। 20 বার পড়ছেন, তারপরে বলতেছেন যে মনে হয় 20 বার হয় নাই। 40 বার 60 বার পড়ার পর বলতেছেন মনে বোধ হয় 20 বার হচ্ছে। না, 60 বার পড়ছেন, 60 বারই হচ্ছে, সন্দেহ করবেন না, হয়েছে 60 বার। 100 বার, এটা যদি 100 বার পড়েন, কানাত লাহু আদলা 10 রিকাব, 10টা দাস মুক্তির সওয়াব। ওয়া কুতিবাত লাহু মিআতু হাসানা ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়্যিআহ, 100 নেকি পাবেন।
100 গুনাহ মাফ হবে। আর সবচেয়ে বড় কথা, কানাত লাহু হিরজাম মিনাশ শাইতানি ইয়াউমাহু যালিক হাত্তা ইউমসি, সন্ধ্যা পর্যন্ত তার শয়তান থেকে প্রোটেকশন হবে। এটা পড়বেন মাস্ট, সন্ধ্যা পর্যন্ত প্রোটেকশন। সন্ধ্যা হলেই কি পড়বেন এটা বলে দিচ্ছি আগে। এবার সন্ধ্যা হলেই, সূর্য ডুবলেই কি পড়বেন বলে দিচ্ছি। মান ক্বারাআ বিল আয়াতাইনি মিন আখিরি সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতাহ, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা বাকারার শেষ 2 আয়াত যে রাত্রিতে পড়ে সেটা তার জন্য যথেষ্ট হয়। রাত্রি কখন শুরু? মনে রাখবেন, সূর্য ডুবে গেলে রাত্রি শুরু, এবং ফজর পর্যন্ত এটা পড়ার টাইম আছে, কারণ রাত্রিতে যে পড়বে এই 2টা আয়াত তার জন্য যথেষ্ট হবে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে নেন। মুখস্থ না থাকলে এখন দেখে পড়েন, অর্থ বুঝে পড়েন। আচ্ছা, মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত, কিন্তু আপনি অবশ্যই মাগরিবের পরপর পড়বেন, কারণ আপনার তো পুরো রাত্রিতে প্রোটেকশন দরকার। কাফাতা তার জন্য যথেষ্ট হবে। এখানে কিসের ব্যাপারে যথেষ্ট হবে এটা বলে নাই, এই জন্য হাদিস বিশারদরা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলছেন যে তার সমস্ত অনিষ্ট থেকে এটা তার জন্য যথেষ্ট হবে, অনিষ্ট থেকে বাঁচার জন্য। কেউ বলেছেন সে তাহাজ্জুদের ব্যাপারে যথেষ্ট হবে, সে তাহাজ্জুদ মিসও করে এটা দিয়ে হয়ে যাবে, আর বা অন্যান্য নফল ইবাদত ইত্যাদি, অথবা যে কোনো অনিষ্ট থেকে সে বাঁচতে চায়, শয়তানের থেকে যথেষ্ট হবে এটাও বলেছেন। আর কেউ কেউ বলেছেন যে যেহেতু কিসের ব্যাপারে যথেষ্ট হবে এটা উল্লেখ করা হয় নাই, এই জন্য একটা আরবি ভাষার নীতি আছে, সেই নীতি অনুযায়ী এটা উমুম, এটা জেনারেল ধরা হবে, যে সব ব্যাপক, সবগুলির জন্য যথেষ্ট হবে। অর্থাৎ তার যত, শেখ সালেহ আল উসাইমি আছেন একজন বড় আলেম, তার একটা লেকচারের মধ্যে আমি শুনছিলাম, তিনি বলছেন কাফাতাহু মিন কুল্লি মা ইয়াতাখাওয়াফুহু মিন তাহসিলিল কামালাত ওয়া দাফইল আফাত। তিনি বলছেন এটা তার জন্য যথেষ্ট হবে, সে যত কিছু কমপ্লিটনেসের যেই আশাগুলো সে করে, কামালাত বলতে বোঝানো হচ্ছে যা কিছু সে বাড়তি, বাধ্যতামূলক কাজ তো করবে, কিন্তু বাড়তি যা কিছু, তার তাহাজ্জুদ সে রাত্রে পড়বে, কোরআন তেলাওয়াত করবে, এই সব কিছু, এগুলো হলো কামালাত, কমপ্লিটনেস। আর আফাত হচ্ছে যত বিপদ আপদ অনিষ্ট যা আছে, এই সবগুলোর সাবস্টিটিউট হিসেবে এই 2টা আয়াত যথেষ্ট হবে, তাকে সমস্ত অনিষ্ট থেকে প্রোটেক্ট করবে, শয়তান হোক বা যাই হোক, এবং তার যা কিছু নফল কাজগুলো করার কথা সেটা যদি সে করতে না পারে তার জন্য সাবস্টিটিউট হবে। আল্লাহু আলাম, আমি এটাই বুঝেছি এর অর্থ, এবং শেখ সালেহ আল উসাইমির এবং তাফসিরে তুহফাতুল আহওয়াজি ওখানেও এই কথাগুলো আছে, এটাই বুঝেছি। আচ্ছা, এগুলো দুইটা জিকির বললাম। আর ঘর থেকে বের হওয়ার জিকির অবশ্যই করবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বুঝে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, ভরসা করছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহ আমাকে যদি সামর্থ্য না দেন তাহলে এক অবস্থায় এক অবস্থা পরিবর্তন অথবা কোনো কিছু করার কোনো শক্তি আমার নেই, সব কিছু আল্লাহর উপর ন্যস্ত করে দেওয়া। যখন ঘর থেকে বের হওয়ার সময় এটা বলে, তখন এই শয়তানের বাহিনীগুলো দাঁড়িয়ে আছে ঘরের বাইরে, আপনাকে ধরার জন্য দাঁড়িয়ে আছে তারা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতাতানাহা লাহু শায়াতিন। তার আগে বলছেন, তাকে বলা হয় যখন সেই দোয়াটা পড়ে ঘর থেকে বের হওয়ার সময়, তাকে বলা হয় হুদিতা ও কুফিতা ও উকিতা, তুমি হেদায়েত পেয়েছো, তোমার প্রয়োজন পূরণ হয়েছে এবং তুমি প্রোটেক্টেড, ফেরেশতারা বলে। তখন এই যে ওয়েট করেছিল শয়তানগুলো ঘরের বাইরে ধরার জন্য, দুষ্টামি করার জন্য, ফাতাতানাহা লাহু শায়াতিন, এগুলি দূরে সরে যায়। ফায়াকুল লাহু শায়তান আখার, এক শয়তান আরেক শয়তানকে বলে, কাইফা লাকা বিরাজুলিন কাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকি, তুমি এরকম লোককে তো কিছু করতে পারবে না যে হেদায়েত পেয়েছে এবং তাকে প্রোটেকশন দেওয়া হয়েছে এবং তার সমস্ত প্রয়োজন পূরণ হয়েছে। আপনার ঈমান কি বাড়লো? আমাদের ঈমান কি বাড়লো? ইনশাআল্লাহ বেড়েছে, অবশ্যই বাড়বে। ইজলিস বিনা নুমিন সাআহ, মুআয রাদিয়াল্লাহু আনহুর কথা দিয়ে আমরা শুরু করেছিলাম যে আসুন আমরা কিছুক্ষণ ঈমান আনি, আমাদের ঈমানকে বাড়াই। আমাদের নিয়মিত এভাবে যত ঘন ঘন সম্ভব আমাদের ঈমান আমরা বাড়ানোর চেষ্টা করব, তাহলে আমাদের ঈমান চাঙ্গা থাকবে। এই নসিহতের অভাবে আজকে আমাদের সমাজ, সংসার, সন্তান সব নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সন্তানের কোরআন হিফজ আর এগুলো নিয়ে যত বেশি চিন্তা করি, তার চেয়ে বেশি জরুরি হচ্ছে তাদেরকে রোজ নসিহত করেন, পরিবারকে রোজ নসিহত করেন, কোরআন হাদিস শোনান, পড়ে শোনান। যেই বই আপনি পান, বিশুদ্ধ বইয়ের মধ্যে এখন অনেক বই অনুবাদ হয়ে যাচ্ছে, অনুবাদের কোয়ালিটি যাই হোক, আপনার কাছে অ্যাভেলেবল বেস্ট সোর্সে এগুলো শোনান। এই আলোচনাগুলো, আমাদের আলোচনাগুলো যদি মনে করেন কার্যকর, শেয়ার করেন মানুষের সাথে এবং সবাইকে নিয়ে শুনেন, আপনি পরিবারের সবাইকে নিয়ে শোনেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।